গ্রীষ্মকালে দিন দিন বাড়ছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। গরম ও রোদের তাপমাত্রা থেকে বাঁচতে ঘর থেকে সহজে বের হতে ইচ্ছাই করে না, কিন্তু প্রখর রোদের কারণে ছাদ প্রচণ্ড গরম হয়। এরপর ছাদ থেকে ঘরও গরম হতে শুরু করে। দুপুরবেলা ঘরে থাকা প্রায় অসহ্য হয়ে ওঠে। ছাদ গরম থাকাতেই গোটা বাড়ি যেন ভয়ঙ্করভাবে গরম হয়ে থাকে। কখনো কখনো মনে হয় যে ছাদ থেকে যেন আগুনের গোলা নেমে আসছে, আর ফ্যানের হাওয়া যেন আগুনের মতো গরম বের হচ্ছে প্রচণ্ড গরমে। সবাই তো ঘরে এসি লাগাতে পারে না, আর এসি লাগালেও বিদ্যুৎ বিল বেশি উঠে, ফলে মাস শেষে গুনতে হয় বিলের মোটা অঙ্ক। তবে শুধু এসি বা কুলারের উপর নির্ভর না করে কিছু সহজ ঘরোয়া উপায়ে ছাদের তাপ অনেকটাই কমানো সম্ভব। প্রচণ্ড গরমেও আপনার ছাদ থাকবে ঠান্ডা। খুবই সামান্য খরচে ও প্রাকৃতিক পদ্ধতিতে কিভাবে ছাদ ঠান্ডা রাখবেন, অবশ্যই জানুন আজকের এই ভিডিওতে। দয়া করে ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন। 1 নাম্বার সিস্টেম। ছাদ ঠান্ডা রাখার সবচেয়ে ভালো উপায় হলো ছাদে বাগান করা। নিজের বাড়ির ছাদে গামলায় বা টবে অনেকগুলি গাছ লাগাতে পারেন। ছাদে গাছপালা রাখলে তা প্রাকৃতিক ইনসুলেটরের মতো কাজ করে। গামলার বা টবের মাটি ও গাছ সরাসরি সূর্যের তাপ শোষণ কমায়। গাছে জল দেওয়ার পর বাষ্পীভবনের প্রক্রিয়ার মাধ্যমে ছাদ স্বাভাবিকভাবে ঠান্ডা হয়, যাকে বলে ন্যাচারাল কুলিং। আর গাছপালা ছাদকে ছায়া দেয় এবং মাটি তাপ শোষণ করে নেয়, ফলে ছাদ সহজে গরম হতে পারে না এবং ছাদ ও ঘর থাকবে ঠান্ডা। 2 নাম্বার সিস্টেম। ছাদ ঠান্ডা রাখতে আরেকটি সহজ উপায় হলো পাটের বস্তার ব্যবহার। সন্ধ্যাবেলায় ছাদে জুটের বা পাটের বস্তা বিছিয়ে দিন। এরপর বস্তাগুলির উপর হালকা করে জল ছিটিয়ে দিন। এইভাবে করলে ছাদের তাপ কমে যাবে এবং রাতে ঘর অনেকটাই ঠান্ডা থাকবে। পাটের বস্তা ছাড়াও আরেকটি পুরনো কার্যকর পদ্ধতি হলো বাড়ির ছাদের উপর খড় বিছিয়ে তাতে নিয়মিত পানি ছিটিয়ে রাখলে ঘরের ভিতরের তাপমাত্রা কমে যায়। খড় সূর্যের তাপ শোষণ করে, ফলে ঘরের ভিতরটা ঠান্ডা থাকবে। খড় না থাকলে ঘাসও বিছিয়ে দিতে পারেন ছাদে। এই ঘাসগুলি সূর্যের আলো থেকে সরাসরি ছাদের মেঝেকে ছায়া দেবে আর ছাদ ও ঘর ঠান্ডা থাকবে। 3 নাম্বার সিস্টেম। ছাদের তাপমাত্রা কম করার আরেকটি অন্য সহজ পদ্ধতি হলো রিফ্লেকটিভ রুফ সারফেস। সহজ ভাষায় বলতে গেলে আপনার ছাদের মেঝেতে রং করতে হবে, তাহলেই ছাদ ঠান্ডা থাকবে এবং ঘরের ভিতরেও তাপমাত্রা স্বাভাবিকভাবে থাকবে। এর জন্য আপনাকে বাজারে গিয়ে প্রথমে কলিচুন, জিঙ্ক অক্সাইড, হোয়াইট বা সাদা সিমেন্ট এবং ফেভিকল কিনে আনতে হবে। আনুমানিক একটি ঘরের ছাদের জন্য 5 কেজি চুন, 1.5 কেজি হোয়াইট সিমেন্ট, 1.5 কেজি লিকুইড ফেভিকল এবং 1 কেজি জিঙ্ক অক্সাইড দরকার পড়বে। তবে চুন কিনে এনে প্রথমে সেই চুন সারা রাত ভিজিয়ে রাখুন। তবে সিলভারের বালতিতে বা খালি টিনে চুন ভিজিয়ে রাখলে সবথেকে বেশি ভালো। তারপরের দিন সূর্য ওঠার আগেই ভোরবেলায় সমস্ত পদার্থগুলি একসঙ্গে গাঢ় মিশ্রণ তৈরি করুন। এরপর সেই মিশ্রণটি মগ দিয়ে ছাদে ঢেলে ঝাঁটা দিয়ে দিন। খেয়াল রাখবেন যাতে পুরো ছাদ মিশ্রণটা যেন ভালোভাবে লেগে যায়। যখন শুকিয়ে যাবে বিকালের দিকে হালকা জল ছিটিয়ে দিন। এর ফলে মিশ্রণটা শক্ত করে ছাদে মেঝেকে ধরে রাখবে, যার ফলে ছাদের নিচের তলার ঘর গরম হবে না এবং ছাদও ঠান্ডা থাকবে। এই পদ্ধতিতে একটি রুমের জন্য প্রায় 500 থেকে 700 টাকা খরচ হতে পারে, আর এতে ছাদের কোনো রকম ক্ষতি হবে না, বরং ছাদের টেকসই আরও বেড়ে যাবে আর ঘর ও ছাদ থাকবে ঠান্ডা। 4 নাম্বার সিস্টেম। অনেকেই বাগানে গ্রিন বা সবুজ নেট ব্যবহার করে থাকেন। এই গ্রিন নেট বা জাল বাড়ির ছাদেও ব্যবহার করা যায়। এই সবুজ জালটি সূর্যের রোদকে সরাসরি ছাদের উপর পড়তে বাধা দেয়, ফলে ছাদের তাপমাত্রা কম থাকে এবং নিচের ঘরেও কম গরম লাগবে।
তাহলে এই সবুজ জাল ছাদের উপর টাঙিয়ে দিলে ছাদের পৃষ্ঠ ততটা গরম হবে না, ফলে ছাদ ও ঘর ঠান্ডা থাকবে। 5 নাম্বার সিস্টেম, ছাদের গরম কমাতে সূর্য ডোবার পরে সন্ধ্যাবেলায় ছাদে জল দিতে পারেন, তবে দুপুরের সময় রোদ থাকাকালীন ছাদে একদমই জল দেবে না, কারণ এতে ঘরে আর্দ্রতা বা হিউমিডিটি বেড়ে যেতে পারে। তাই বিকেলে বা সন্ধ্যার সময় ছাদ ধুয়ে দিলে বা পানি ছিটিয়ে দিলে তাপ কম হবে এবং ছাদ ঠান্ডা থাকবে। এই কয়েকটি ছোট ছোট সহজ উপায় মেনে চললে প্রচণ্ড গরমে আপনার ছাদ থাকবে ঠান্ডা বা সুপার কুল। তাই এই ব্যবস্থাগুলো গ্রহণ করলে এসি ছাড়াই ছাদ ঠান্ডা রাখা সম্ভব। Like and subscribe.